ছোট্ট ছুটি, অল্প সময়, নিরাশ হবে না রইল অভয়। ব্যাগ গুছিয়ে শহর ছাড়িয়ে প্রকৃতির কোলে নিঃশ্বাস, সতেজ হবে মন প্রাণ, এমনই সজীব বাতাস। জায়গার নাম জানতে চাও? সঙ্গে থাকো, নিজেই দেখে নাও। ওয়েলকাম টু বেদাম ইকো রিসর্ট। আরে না না, এভাবে না, শুরু থেকে বলো, যাওয়ার পথে যা হলো। আচ্ছা ঠিক আছে, গল্পটা তাহলে শুরু থেকেই শুরু করি। ভেরি গুড মর্নিং, শুভ মহাসপ্তমী। আর আজকে আমরা দুজনে, আমি দেবশ্রী আর আমার সাথে অভিক, আমরা কিন্তু এসে গেছি, হাজির হয়ে গেছি একটা ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে। আজকে কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি বেদাম রিসর্ট, চুচড়া। কলকাতা থেকে মাত্র 2-2.5 ঘন্টার ড্রাইভিং ডিস্টেন্স, আর আমরা পৌঁছে যাব চুচুড়ার বেদাম ইকো রিসর্ট। তাহলে চলুন। সপ্তমী সকাল, আমি জানি না আপনারা মন্ত্রোচ্চারণ শুনতে পাচ্ছেন কিনা, কিন্তু এই আমাদের এখানে কিছু মন্ত্রপাঠ হচ্ছে এখন। এবারে তো পুজোগুলো সব খুব সকাল সকাল করেছে, তো অলরেডি চলছে, শুরু হয়ে গেছে। চলুন এই মুড নিয়ে আমরা স্টার্ট করে দিই, সঙ্গে থাকুন একদম। এক ঝলক পাড়ার ঠাকুর দর্শন করে নিয়ে জয় মা বলেই চলুন এবার যাত্রা শুরু করা যাক। আমরা এখন আগে যাচ্ছি আমাদের বাড়ি থেকে বেরিয়ে আমার মা বাবা আর মাসিমণিকে সঙ্গে নিতে, আর আমরা 5 জনে মিলে এবারে স্টার্ট করব আমাদের গন্তব্যের দিকে। আমরা জার্নি স্টার্ট করে দিয়েছি। এখন আমাদের বাড়ি থেকে দেখাচ্ছে 1 hour 21 কিলোমিটার। আমরা আজকে যাব হচ্ছে রুবি হয়ে সায়েন্স সিটি, তারপরে মা ফ্লাইওভার ধরে সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করে আমরা সোজা বেরোবো ডানকুনির দিকে। ডানকুনির ঠিক আগেই আমরা মানে দিল্লি রোড হয়ে বেরোবো, তারপরে আমরা দিল্লি রোড ধরে সোজা পৌঁছাবো চন্দননগর চুচড়ো। আমাদের এই রিসর্টটা চুচড়োতে। তো চলুন চুচড়োটির দিকে যাওয়া যাক। রিসর্টের রাস্তায় বাকি গল্প চলতে থাকবে। আমরা সকালবেলা জাস্ট চা কফি খেয়ে বেরিয়েছি, তো রাস্তায় অন দ্য ওয়ে একটু দাঁড়াবো, একটু ব্রেকফাস্ট করার ইচ্ছা আছে। বাবা মা আর মাসিমণিকে নিয়ে সবার ব্যাগ পত্তর গুছিয়ে ফাইনালি আমরা এবার স্টার্ট করলাম সকাল 8:30টায়। রাস্তায় জলখাবারের জন্য দাঁড়ালেও আমাদের 11টার মধ্যেই পৌঁছে যাওয়া উচিত। আপাতত হাসি মজায় গল্পে গানে আমাদের গাড়ি ছুটছে। রুবির মোড় পেরিয়ে সায়েন্স সিটি ফ্লাইওভার ধরে চলছি। বলতে বলতেই চলে এলাম আমাদের অতি পরিচিত বিদ্যাসাগর সেতু। 10 টাকার টোল দিয়ে এরপর সোজা সাঁতরাগাছির দিকে। এই রাস্তাও আমাদের সকলেরই চেনা জানা। আর এই সপ্তমীর সকালে রাস্তাঘাট বেশ ফাঁকা, আর রোড কন্ডিশনও তো দেখছেনই খুবই ভালো। এই ফ্লাইওভারে উঠে আমরা ডান দিকে যাব এখন ডানকুনির দিকে। ফ্লাইওভার মিস করে বাঁ দিকে চলে গেলেই কিন্তু কোলাঘাট খড়গপুরের রাস্তা, কিন্তু আজকে আমরা যাচ্ছি ডান দিকে, সোজা জিটি রোড ধরে চলে যাব ডানকুনির দিকে। একেবারেই সোজা রাস্তা, গুগল ম্যাপ যেমন দেখাচ্ছে চোখ রেখে এগিয়ে চলেছি আর কি। এই মোড়টা থেকে ন্যাশনাল হাইওয়ে 19 এর দিকে যাব আমরা, মানে এখান থেকে ডান দিকে টার্ন নিলেই এই হচ্ছে দিল্লি রোড। এবার ন্যাশনাল হাইওয়ে ধরে আমরা চলবো বেশ খানিকক্ষণ। চলবো। এখানে এখন রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলছে জন্য, ফ্লাইওভারটার কাজ চলছে জন্য রাস্তার অবস্থা বেশ খারাপ। আগে কিন্তু আমরা কখনো এরকম পাইনি, তাই না? আগে ভালোই পেয়েছি রাস্তা। হ্যাঁ, আগে তো এই রাস্তাটা অনেক ভালোই পেয়েছি। এখন এখানে এই ফ্লাইওভারটার কনস্ট্রাকশনের কাজ চলছে। এই দিল্লি রোডের ওপরেই লাইন দিয়ে অনেক সুন্দর সুন্দর ধাবা আছে। তো প্রথমেই পড়বে NH2 ধাবা। এখানে আমরা একটা হল্ট নিলাম। ধাবাটা তো বেশ সুন্দর, বাইরে কাবানা করা আছে, পুজোর জন্য আবার সাজিয়েওছে। ইনডোর প্লাস এসি সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে, কিন্তু
প্রায় 10টা বাজতে চললেও এনারা ওপেন হয়নি এখনো। আর যা বোঝা গেল, পুজোর দিনে সারা রাত ধাবা খোলা ছিল। একটু আগেই ক্লোজ করেছেন, তো যাই হোক, এবার হলো না। পরে কখনো আসবো এখানে আবার। আর এখান থেকে জাস্ট 10 মিনিটের মধ্যে আরো অনেক অপশন আছে, চলুন দেখি সেখানে কি অবস্থা। আমাদের আজকে ফার্স্ট স্টপ হলো এই এক্সপ্রেস ধাবায়। এখানে এলাম, এখন এখানেও খুলেছে কিনা চলুন দেখি। জাস্ট 10:15 মতনই বাজছে, তো যেরকম এখানে বোঝা যাচ্ছে সবাই সারা রাত ধাবা খোলা ছিল, কাজেই এত আর্লি 10:15টায় ব্রেকফাস্টের জন্য এরা রেডি হতে পেরেছে কিনা এটা একটা বড় প্রশ্ন। বাট চলুন গিয়ে দেখি, অন্তত কিছু না কিছু চা ফা পাওয়াই যাবে আশা করছি। জায়গাটা কিন্তু সুন্দর, ধাবা হিসেবে শীতকালে এলে ডেফিনেটলি খুব ভালো লাগবে। এই আউটডোর সিটিং, ইনডোর সিটিং সব রকমই অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ভাল লাগবে। বাবার এত ভালো লেগেছে, সুন্দর বাবা স্কুটি চালাতে এখানে পোজ দিয়ে দিয়েছে। না, এখানেও এই চা আর কেকের বেশি কিছুই জুটলো না আমাদের কপালে। তন্দুরি চাটা খেতে খুবই ভালো, কিন্তু সবাই আমরা অনেক ভেবে এসেছিলাম আলুর পরোটা, ধোসা সব দিয়ে জমিয়ে ব্রেকফাস্ট করব। যাই হোক, ট্রিপে বেরিয়ে এরকম অনেক কিছুই প্ল্যান মাফিক হয় না, কিছু করার নেই। এই ব্যাপারগুলোর জন্য সবসময়ই প্রস্তুত থাকতে হয়, মেনেও নিতে হয়। তাই চলুন এগিয়ে যাওয়া যাক, একেবারে রিসর্টে গিয়েই খাওয়া দাওয়া করা যাবে। ম্যাপ অনুযায়ী আর ঠিক 2 মিনিট, 700 মিটার রাস্তা বাকি, এসেই গেছি আমরা। আর আমরা এখন পুরুষোত্তম বাটির মধ্যে দিয়ে যাচ্ছি। এই জায়গাটা পুরুষোত্তম বাটি, একটু সরু রাস্তা, হাইওয়ে থেকে বাঁদিকে যে নিলাম আমরা, এখানে রাস্তাটা একটু সরু, গ্রামের রাস্তার মতো। তো আমরা এসে গেছি আজকে এখন বেদাম রিসর্টে। তো আমরা এখন ঢুকছি, এই আমি পার্কিং থেকে পার্ক করে এলাম। গাড়ি পার্কিং এর এখানে সুন্দর ব্যবস্থা রয়েছে, মাঠের পার্কিংটা বেশ মধ্যে বড়, প্রচুর বড় পার্কিং। চলুন এবার ঢোকা যাক, ভিতরে ঢুকে দেখি কিরকম কি ব্যবস্থাপনা। এখানে অ্যাকচুয়ালি চেক ইন টাইম হচ্ছে দুপুর 1টার সময়, আর আমরা ঢুকে পড়েছি 11টার মধ্যে। প্রায় 11টা নাগাদই চলে এসেছি। এখন চেক আউট চলছে, তো চেক আউট হলে রুম ক্লিন করে তারপরে চেক ইন, মানে আমাদের রুম দেবে। আর তার মধ্যে বুঝতেই পারছেন আজকে পুজোর দিন, মানে কালকে যারা এসছে তারা আজকে একটু লেট চেক আউট করার হয়তো প্ল্যানে আছে, মুডে আছে আর কি। তো সেহেতু আমাদের এখন বললো যে একটু টাইম লাগবে রুমটা দিতে, তো আমরা সেই জন্য একটু প্রপার্টিটা এক্সপ্লোর করছি। উই আর ফাইন। ততক্ষণ আমরা ভাবলাম প্রপার্টিটা বরং ঘুরে দেখি, আপনাদেরকে দেখাই, সবাইকে দেখাই। দেখুন, রিসেপশন থেকে ঠিক বাঁদিকে এসেই এরকম একটা লন মতন রয়েছে, একটা এই যে দাবা খেলার বোর্ড। অ্যাকচুয়ালি খুব ফটোজেনিক জায়গাটা, মানে খুব সুন্দরভাবে সাজানো যাতে ফটোজ ভালো আসে। সো যখনই ইউ আর হিয়ার, এনশিওর ভালো ভালো সুন্দর সুন্দর ছবি তোলার জন্য। প্রপার্টিটা ঘুরতে ঘুরতেই আমরা ঠিক এসে গেছি রিসেপশনের পেছনেই। এটা একটা পুল এরিয়া, একটা পুল, ওয়ান অফ দ্য পুলস। সুন্দর একটা পুল এরিয়া, একটা বেবি পুল রয়েছে এখানে, একটা বড় পুল। বড় পুলটা বেশ বড় মনে হচ্ছে, বেশ বড়। ডেপথ কতটা বাকি সেটা দেখতে হবে। আর এখানে নামার ব্যাপার, রোদ না কমলে এখানে নামার প্রশ্নই নেই এখন। এই সাইডে রয়েছে আরেকটা বেবি পুল, আর তার চারদিক দিয়ে এরকম মাড হাউসেস। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি এখানে একটা সুন্দর জায়গায়। এখানে লেখা রয়েছে 2% অ্যালাউড। এটা একটা হ্যাঙ্গিং পুল, কাঠের এরকম একটা পুল। আমরা দুজনেই এখন যাবো, এখন রিসেপশনে বসে আছে। দেখুন চারিদিকে জলের মধ্যে এরকম একটা বেশ সুন্দর জায়গা করা। লেটস গো।
ঘুরতে ঘুরতে এসে গেছি এখানে এই বিরাট সবুজ লনটায়, আর তার পাশেই দেখুন রিসর্টের ব্যাংকুয়েট হলে এই আয়োজন হয়েছে দুর্গাপুজোর। দারুণ ব্যাপার, পুজোর মধ্যে রিসর্টে এসেছি বলে দুর্গা পুজোর ভাইব কিন্তু একটুও মিস করবো না। ইনফ্যাক্ট এখানে যখন খোঁজ নিয়ে জেনেছিলাম যে ওনাদের এবার প্রথম বছর দুর্গাপুজো হবে, তখন আর অন্য কিছু ভাবিনি, সোজা বুক করে নিই। আচ্ছা, বুকিং নিয়ে বলে রাখি, ওনাদের কিন্তু ডিরেক্ট যোগাযোগ করে নিতে হয়, কোনো অ্যাপ বা কোনো পোর্টালের মাধ্যমে ওনারা বুকিং নেন না। স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দেবো, দেখে নেবেন, আর ডেসক্রিপশন বক্সেও থাকবে। তো ওনাদের ওয়েবসাইট থেকে ডিরেক্ট এই নাম্বারে যোগাযোগ করে নেওয়াটাই কিন্তু বেস্ট ওয়ে। আর এ ব্যাপারে বলে রাখি, আজকাল কিন্তু প্রচুর ফ্রড হয় হোটেল বুকিং নিয়েও, কাজেই খুব সাবধান, ভালো করে যাচাই করে নিয়ে তবেই কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট করবেন। আচ্ছা চলুন, বাবা মায়ের জন্য সুইট রুম 3 ইজ রেডি। এটা একটা টয়লেট, ভিলা 3 এর। বড় স্পেশিয়াস, এখানে শাওয়ার এরিয়া আছে, কভার্ড শাওয়ার এরিয়া, সব অ্যামেনিটিসও রয়েছে, টাওয়েল, হ্যান্ড টাওয়েল সব দেওয়া। ওয়েস্টার্ন টয়লেট, এদিকে বেসিন, তার সাথে এদিকে সব অ্যামেনিটিস, এগুলো সবই রয়েছে। এই টয়লেটটা দুটো রুম দিয়েই অ্যাক্সেসেবল। এই যে এটা একটা দরজা, এদিকে আর একটা দরজা, এদিক দিয়ে ঢুকলাম, ওদিক দিয়ে বেরিয়ে এলাম। ওই রুমটা রেডি হয়ে গেছে? আমি একটু বলে দিই, হ্যাঁ হ্যাঁ শিওর। কমপ্লিমেন্টারি টি কফি রয়েছে, সরি জল রয়েছে, কমপ্লিমেন্টারি টি কফি রয়েছে, এখানটায় আপনার ফ্রিজটা রয়েছে। ওকে, ফ্রিজটা বিরাট বড় একটা টিভি রয়েছে। আপনার ইন্টারকমটা রয়েছে। ওকে, এখানে আমরা বিল লিখে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এখানে *124 এ কল করলে রেস্টুরেন্ট সার্ভিস এবং তার মোবাইল নাম্বার। ওকে। ইন্টারকমে যদি কোনো কারণে আপনি বিজি পান, হ্যাঁ, হ্যাঁ। তাহলে মোবাইল নাম্বারে আপনার Okay. নাম্বার থেকে আপনি কল করতে পারেন। অলরাইট, শিওর। একটা সোফা আছে, সোফা কাম বেড এটা? হ্যাঁ, এর সোফা থেকে টেনে নিলেই এটা বেড হয়ে যাবে। ওকে, এখানে একটা ছোট করে ডাইনিং টেবিল, চেয়ারের সেট রয়েছে, এই রুমেও একটা এসি আছে। একদম। ওয়াশরুমটা যেতে গেলে এখানে হ্যাঁ, এইখানেও দুটো যেতে room পারবেন। দিয়েই access একটাই রয়েছে। ওয়াশরুম, Washroom কিন্তু আছে। দুটো দরজা করা আছে। যে কোথায়? আমাদের ফুডটা রেডি থাকে না, হ্যাঁ, হ্যাঁ। গেস্টকে আমরা ফ্রেশ রান্না করে তবে আমরা সার্ভ করি। Alright. তো তার জন্য অন্তত আমাদের মিনিমাম 45 to 50 মিনিটস টাইম দিতে হবে। ওকে ওকে, তো আমরা সেই জন্য সবসময় গেস্টকে রিকোয়েস্ট করি যে আপনারা অন্তত 45 to 50 মিনিটস হাতে নিয়ে আমাদেরকে ফুড অর্ডার করবেন, Sure. তাহলে আপনারা গরম গরম ভালো করে টাটকা খাবারটা পেয়ে যাবেন। গ্রেট। রেস্টুরেন্টটা কি এখানেই, যে সামনেই যে একদম রুমটা আপনার দেখা পাশে, যাচ্ছে এইটাই? এই যে বড় সামনে এটাই রেস্টুরেন্ট। ওকে, তাহলে আমরা কল করে শুধু অর্ডারটা আগে প্লেস করে দেবো আর গিয়ে গরম গরম খাবো। একদম। ওকে, আচ্ছা উনি বললেন সুইট রুম 1, মানে আমাদেরটাও রেডি, তো চলুন ওটাও দেখি। এসি ছাড়া, এসি ছাড়া, এসির কন্ট্রোলটা ভিতরে? আরেকটা কথা বলা হয়, এসির রিমোট একটাই, একটা রিমোট দিয়েই আপনার দু ঘরেরই দুটো Okay. এসি কন্ট্রোল হয়। আচ্ছা, কফিটা রয়েছে আপনার এদিকে ফ্রিজ। চলুন এবার এই রুমটার আপনাদেরকে দেখিয়ে নিই। ওয়াশরুমটা, এই রুমটা তো একইভাবে মোটামুটি দুটো দরজা দিয়ে কানেক্টেড। আর এই যে সুইট রুম 1 যেটা, এখানে কিন্তু রয়েছে একটা বাথটাব। সুইট রুম 3-তে যেটা মা বাবার রুমটা দেখলেন ওটাতে নেই, তো এখানে একটা বাথটাব রয়েছে, এখানে আলাদা করে শাওয়ার এরিয়া, আর এইসব তো অ্যামেনিটিস এগুলো তো রয়েইছে। এই যে শাওয়ার রয়েছে এখানে রুমে, বাকি সব কিছুই রয়েছে, টাওয়েল, হ্যাঙ্গার্স, টিস্যু থেকে ওয়েস্টার্ন টয়লেট, সব কিছুরই ভালোই ব্যবস্থা। আচ্ছা, এখানে কিছু এই যে অ্যামেনিটিস চিহ্ন থাকেই সর্বত্র, বেসিন, তার সাথে একটা সুন্দর মিরর। এই হলো তাহলে ওয়াশরুমটা। এই মাস্টার বেডরুমের সাথে যেরকম কানেক্টেড, তেমনি আরেকটা রুম যেটা এই যে সোফা কাম বেড যেই রুমটাতে রয়েছে, আরেকটা ছোট রুম ভিলার, সেটার সাথেও কানেক্টেড। মানে অন্য রুমের কাউকে ডিস্টার্ব না করেই এই রুমে যে রয়েছে তার যদি রাতের বেলায় যেতে হয়, আমাদের রুমে তো আমরা দুজনই রয়েছি, এই রুমটার
অ্যাজ সাচ খুব একটা ব্যবহার হবে না, বাট স্টিল সুন্দর ব্যবস্থা। এই যে এসি থেকে শুরু করে আর একটা ডাইনিং এরিয়া, এখানেও 4 জনের বসার ব্যবস্থা। অ্যাকচুয়ালি এই সুইট রুমগুলো কিন্তু 4 জন মিলে একেবারে কেফাইতি, মানে 4 জনের জন্য একদম আইডিয়াল। বাট হ্যাঁ, খুব ক্লোজ ফ্রেন্ডস বা ক্লোজ নিট ফ্যামিলি না হলে তখন এই মাস্টার বেডরুমে কে শোবে আর কে এখানে সোফা কাম বেডে শোবে, এটা একটা প্রবলেম হতে পারে। বাট আদারওয়াইজ এটা কিন্তু একটা সুন্দর ব্যবস্থা। এগুলো তো উনি দেখালেনি, প্রচুর জলের বোতল দেওয়া আছে অ্যাকচুয়ালি লাইন দিয়ে, বেশ সুন্দর। আর এই হলো আমাদের রুমটা, নাইস কলোনিয়াল ডিজাইনের সাথে মিলিয়ে বেশ সুন্দর একটা ক্লক। মানে টেবিলে রয়েছে টি, কফি, গ্লাস, কাপ, প্লেটস, টিকেটস, সব কিছু। এই কাবার্ডটার নিচেই রয়েছে আমাদের এখানে একটা স্টোরেজ এরিয়া, আর এই সাইডে রয়েছে একটা মিনি ফ্রিজ। আর এই হলো আমাদের দারুণ সুন্দর রুমটা। রুম থেকে মানে বিছানা থেকে উঠেই কিন্তু সকালবেলা পর্দা সরালেই এই আমবাগানের ভিউ পাবো আমরা। আর আমবাগানের সামনেই ওই যে বিল্ডিংটা, ওইখানেই কিন্তু হচ্ছে দুর্গাপুজোটা, মানে একদম জমজমাট ব্যাপার। দুর্গাপুজো একেবারে আমাদের জমে যাবে এবার। কেমন লাগলো তাহলে এবার বলুন রুমটা দেখে। 2টো সুইট রুম দেখালাম আপনাদের, সুইট রুম 3 যেটাতে বাবা, মা আর আমার মাসিমণি রয়েছে, আর এইটা হচ্ছে আমাদের সুইট রুম 1। বেদম রিসর্ট বলতে সবাই প্রিটি মাচ এটাই বোঝে যে ওই মাড হাউস, লগ হাট, এই ধরনের রুম ক্যাটাগরিগুলো, যার জন্যে আমরা এতদিন বেদম রিসর্টের নাম কিন্তু আমরা প্রচুর শুনেছি, বহু বছর থেকে ইনফ্যাক্ট শুনছি। অনেক বন্ধু বান্ধবরা অনেকবার ধরেছে, বলেছে চল যাই, কিন্তু জাস্ট বিকজ ওই মাড হাউসটা আমার ব্যক্তিগতভাবে করে পছন্দ নয় জন্যে আমি এতদিন যেতে কমফোর্টেবল ছিলাম না। কিন্তু এখন ফাইনালি সুইট রুমটা খোঁজ পেয়ে, এবং এত সুন্দর এই কলোনিয়াল ভাইব এই জায়গাটার, ইনফ্যাক্ট পুরো ইন্টিরিয়ারটা যেরকমভাবে ডিজাইন করা হয়েছে, দেখে ছবি দেখে ওনাদের ব্যবহার সব কিছুতে আই অ্যাম ইমপ্রেসড। তাহলে চলুন এবার আপনাদেরকে বাকি প্রপার্টিটা ঘুরিয়ে দেখাই। 2টো রুম তো দেখালাম, সুইট রুম 1 আর 3, রুম ট্যুর দিলাম আপনাদের। রীতা ম্যাডাম কিন্তু ভীষণ সুন্দরভাবে আমাদেরকে 2টো রুম দেখিয়ে দিলেন। তো রুমে কোথায় কি আছে না আছে সব দেখে নিলাম আমরা। এইবার বাকি প্রপার্টিটা চলুন। এখন আমরা রয়েছি কিন্তু আমবাগানে, মানে আমাদের রুমটা একদম আমবাগানের সামনে, আর এদিকে একটা স্কাই ওয়াক আছে, সেটা চলুন আপনাদেরকে। স্কাই ওয়াক আছে, এখানে হ্যামক আছে, হ্যামক আছে, অনেক কিছু আছে। বেসিক্যালি প্রপার্টিটা এক্সপ্লোর করি। এখন 1:15 মতন বাজে, আমরা লাঞ্চের অর্ডার দিয়েছি, লাঞ্চ করতে যাবো 1:30 নাগাদ। আমরা বলেছি 1:30টার সময় আমরা লাঞ্চ করতে যাব। তো তার আগে আমরা একটু প্রপার্টিটা ঘুরে দেখি। চলুন। আর তার মধ্যে একটা দোলনা পেয়ে এখন দেবশ্রী একটু দোল খাচ্ছে। একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, সেখানে একটু আওয়াজও হচ্ছে এখানে। চলুন বাকি প্রপার্টিগুলো দেখা যায়। আর এই যে পুরো এরিয়াটার সামনে সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট, প্রচুর গাছপালা, সবুজ দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে এখানকার আম বাগান। একটা খুব সুন্দর ব্যাপার দেখুন, প্রত্যেকটা আম গাছের এরমভাবে লেখা রয়েছে কোনটা কি আম গাছ, কোন ক্যাটাগরি, কোন টাইপের। এটা হচ্ছে গোপালভোগ। আমাদের রুমের সামনেই রয়েছে হিমসাগর, বাবা মায়ের রুমের সামনে রয়েছে বোম্বাই। ইটস ভেরি ইন্টারেস্টিং। আমবাগানের সামনেই এইগুলো হচ্ছে ওনাদের ট্রি হাউস রুম। প্রত্যেকটা রুমের খুব সুন্দর সুন্দর নাম রয়েছে। যেমন দেখতে পাচ্ছেন এই রুমটা পিয়াল, এই রুমটা হচ্ছে পলাশ। এখানে পরপর এরকম 4টে ট্রি হাউস রয়েছে, পুরো উডেন কটেজ এরকম একটা ফার্নিশিং। এটা খুব সম্ভবত আরেকটা সুইট রুম, প্রবাবলি সুইট রুম 2 যেটা। চলুন এবার স্কাই ওয়াকটা ঘুরে আসি।
এই স্কাই ওয়াকটাতে আমরা অনেকটাই এগিয়ে এলাম। জায়গাটা অসাধারণ, আমি দেখাচ্ছি আপনাদের। সামনে এখনও এতটা আছে, বেশ খানিকটা আমরা গেছিলামও, ফিরে এলাম আবার। ওদিক দিয়ে নামার কোনো জায়গা নেই, এটা পুরো একটা আমবাগানের মধ্যে। এদিক থেকেই আমরা এসছি, এই সামনেই সিঁড়িটা আছে, আমরা এখন ফিরছি। জায়গাটা অসাধারণ, এক্সপিরিয়েন্সটাও বেশ ভালো। তবে এই স্কাই ওয়াকটাতে একটু দেখে শুনে একটু সাবধানে হাঁটতে হয়, কারণ মাঝখানে মাঝখানে বেশ কিছু পাটাতন একটু পুরনো এবং বৃষ্টিতে ভেজা, এবং গ্যাপও মাঝখানে মাঝখানে বেশি। আজকের এই পর্বটা শেষ করছি এখানেই। প্রপার্টিটা পুরো ঘুরে দেখালাম, রুমগুলো দেখালাম, বাকি এরপর লাঞ্চ, রাত্রে কি করলাম, সুইমিং পুল কীরকম লাগছে সন্ধেবেলায়, সেগুলো সব দেখাবো, সব ডিটেল দেবো, কিভাবে আমরা এটা বুকিং করেছি, কত খরচা পড়লো, সব কিছু। কিন্তু তার জন্যে চোখ রাখতে হবে আমাদের নেক্সট এপিসোডটা। ততক্ষণ সঙ্গে থাকুন। তো ওয়ান্ডারলাস্ট বংস থেকে আমি অভিক, আপনাদের হোস্ট, আর আমার সঙ্গে দেবশ্রী। তো আজকে সকালবেলা থেকে আপনারা দেখলেন আমরা কলকাতা থেকে স্টার্ট করে বেদাম ইকো রিসর্টে। এটা একটা খুব সুন্দর উইকেন্ড ডেস্টিনেশন, তো আপনারা এখানে আসতেই পারেন উইকেন্ড টাইম স্পেন্ড করতে। আর আমাদের বাকি জার্নির গল্প থাকছে পরের পর্বে, যেমন দেবশ্রী বলল। আর এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকেন, এতক্ষণ আমাদের সঙ্গে যদি থেকে থাকেন, তাহলে প্লিজ একটা লাইক করে দিন, আর সাবস্ক্রাইব বাটনটা নিচে রয়েছে, ওটাও সাবস্ক্রাইব করে দিন যদি এখনও না করে থাকেন। আর অবশ্যই বেল আইকনটাতে টিপতেই হবে, যাতে পরের এপিসোডটার জন্য যাতে আপনারা নোটিফিকেশন পেয়ে যান সঙ্গে সঙ্গে আর মিস না হয়। অলরাইট, সাইনিং অফ।